আজকে একটা রিয়েল ব্রাইডের মেকওভার নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু ডে মেকআপ ছিল, তো আমি ফার্স্টে গিয়ে বরফ র্যাপ করে নিলাম ফেসে ভালো করে, কারণ যেহেতু খুব গরম ছিল আর মেকআপটাকে লং লাস্টিং করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট গরমের জন্য বরফ র্যাপ করাটা। দেন আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। আর ক্লায়েন্টের আপার লিপ বা আইব্রো কিছুই করা ছিল না, তো ওরা আইব্রো যেহেতু করে না, তো আপার লিপ আমি বলে ক্লিন করিয়ে নিলাম, কারণ ওই পোর্শনটাতে নয়তো মেকআপ প্রচণ্ড কালো লাগে সেই জন্য। দেন আমি রিকোডের প্রাইমার ইউজ করেছি আর পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমার ইউজ করেছি। দেন ফেসে হাইড্রেটের জন্য আমি মিস্ট ইউজ করেছি লাভ আর্থের। তো আইব্রোটা আমি আগেই করে নেব, যেহেতু প্লাক করা নেই আইব্রোতে, প্রচণ্ড পরিমাণে গ্রোথ পশমে। তো আমি পিএসি আইব্রো পমেড দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। দেন ডিফাইন করব হচ্ছে শপারেলের কনসিলার প্যালেট থেকে। তো ক্লায়েন্টের যেটা বেস কালার ছিল সেটা দিয়েই আমি করে নিলাম। তো মেকআপের পরেও আইব্রোটা করা যায়, বাট যেহেতু পশমের গ্রোথটা একটু বেশিই ছিল সেজন্য আমি আগে করে নিলাম। দেন আমি ফেসে রিকোডের লাইফলাইন মিক্সার ইউজ করে নিলাম। এটা ওয়াটারপ্রুফ মেকআপ বা লং লাস্টিং মেকআপের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সামারে। দেন আমি কালার কারেকশান করে নিলাম যেখানে যেখানে একটু লাইট ডিসকালারেশন ছিল। দেন আমি হুডা বিউটির একটা মিডিয়াম শেড ইউজ করেছি। তো শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে দুটো শেডকে মিক্স করে ওর টোনটা একটুখানি আপ করেছি, যেহেতু একদম ওর গলার সাথে ম্যাচ করছিল। তো একটু সামান্য যেহেতু ব্রাইট, সেজন্য আমি সামান্য টোনটাকে আপ করেছি। দেন কনসিলার দিয়ে হাইলাইট করে নিয়েছি। আর এই গরমে বেকিং করাটা খুব ইম্পর্টেন্ট। আমি শপারেলের পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে বেক করে নিয়েছি, একদম ড্যাব ড্যাব করে পাউডারটাকে বসিয়ে। আর এটা ছিল ওয়াটারপ্রুফ পাউডার। তো এরকম মেকআপের টেকনিক তোমরা যারা শিখতে চাইছো তারা আমার ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে পারো। তো এখানে 2 মাসের কোর্স করানো হয়। বাকি ডিটেলসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমার ক্যাপশানে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা ডিটেলস চেক করে নিও। আর ব্রাইডাল বুকিংও চলছে 2024-25-এর। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমাকে বুক করতে চাইছো, আমার কাছে সাজতে চাইছো, তারাও অবশ্যই ডেটসগুলো বুক করে নিও। অলমোস্ট 2024-এর ডেটস বুক, 2025-এরও ডেট বুক চলছে। তো তাড়াতাড়ি নিজেদের স্পেশাল ডের দিনগুলোকে বুক করে নাও। তো কথা বলতে বলতে অলমোস্ট আমার ব্লাশার কমপ্লিট। আর যেহেতু ডে মেকআপ ছিল, আমি মেকআপটাকে একটু ন্যাচারাল করার চেষ্টা করেছি, কারণ লাইট ছাড়া আই মেকআপ খুব হেভি ভালো লাগে না। তো হাইলাইটারও আমি অল্পই দিয়েছি। দেন আই মেকআপে চলে গেলাম। তো ইএলএফের কনসিলার দিয়ে আমি ভালো করে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আই বেসে। তারপরে একদম নিউড একটা পিচ কালার দিয়ে আর অরেঞ্জ ব্রাউনিশ কালার দিয়ে ওর আজকের টোটাল আই মেকআপটা করা। তো যেহেতু বলেই দিলাম ওর হুডের আইস ছিল আর ডে মেকআপ, খুব আমি লাউড কিছু করতে পারিনি। দেন আমি শিমার ইউজ করে নিলাম একটা গোল্ডেন, নয় এটাকে কি কালার বলে আমার না মনে পড়ছে না এখন, যাই হোক আমি লোয়ার ল্যাশ লাইনেও ব্লেন্ড করে নিলাম সেম কালারগুলোকে দিয়ে, যাতে চোখটা একটু বড় লাগে। দেন আমি কালার বারের লিকুইড আইলাইনার ইউজ করেছি। আর তোমাদের যদি কোনো রকমের ডিমান্ড থাকে, এরকম লুক দেখতে চাই, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব লুকগুলো ক্রিয়েট করার। তো অনেক দিন তো তোমরা ডেমনস্ট্রেশনের ভিডিও দেখেছো, তো অনেক দিন পরে একটা রিয়েল ব্রাইডের ভিডিও ক্লিক করা হয়েছে। তো এইভাবে যেহেতু সময় থাকে না সব ব্রাইডসের মেকআপ ভিডিও ক্লিক করা, তো আজকে সম্ভব হয়েছে সেই জন্য করা হয়েছে। তো দেন আমি চলে গেলাম কলকার পার্টে। তো আমার কলকার ডান। আর ব্রাইড মানেই তো রেড লিপস, তো অলমোস্ট লিপস্টিকও। তো কি সুন্দর লাগছে না আমার ব্রাইডকে, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে বেল ফুলের গন্ধে পুরো ঘরটা মোমো করছিল। আর ওই যে আমার ফ্রেন্ড বসে আছে, ওর বিয়েতে প্রায় 7 বছর আগে গেছিলাম, আর প্রায় মাঝখানে 2-একবার দেখা, আর এই দেখা হলো ওর বোনের বিয়েতে, অনেক দিন পরে দেখা। তো এর মধ্যে আমাদের লুক প্রায় কমপ্লিট হয়ে গেছে, জুয়েলারি পরানোর পালা। তো আজকের লুক এটাই, সবাই অবশ্যই কমেন্ট করে জানিও লুকটা কেমন হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা। ওর ভিতরে বল শাহনাজ, আজকে কিরকম লাগলো? খুব সুন্দর, যেমনটা চেয়েছিলাম তেমনটাই দিয়েছো।